নারীদের জন্য পুনর্বাসন কেন্দ্র নাকি পুনর্বাসন কেন্দ্রের নামে শাস্তিমূলক কারাগার? বলছি সৌদি আরবের দার আল রেয়ার নামে সরকারি প্রতিষ্ঠানগুলোর কথা, যা নারীদের জন্য সামাজিক পুনর্বাসন কেন্দ্র বা সাহায্য কেন্দ্র হিসেবে চিহ্নিত, যেখানে সৌদির অবাধ্য নারীদের বাধ্য করতে হোম কেয়ারে রাখা হয়। সৌদি সরকার এটিকে পুনর্বাসন কেন্দ্র অভিহিত করলেও প্রাক্তন বন্দীদের কথা অনুযায়ী প্রতিষ্ঠানগুলো প্রকৃতপক্ষে গোপন কারাগারের মতো কাজ করে, যেখানে নারী ও কিশোরীদের অবাধ্যতা, শাস্তিমূলক আচরণ, বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা, বাড়ি থেকে পালানোর মতো বা পারিবারিক বিবাদের কারণে মেয়েদের আটকে রাখা হয়। যদি পরিবারের ভাই বা বাবা দ্বারা কেউ যৌন নির্যাতিত বা গর্ভবতী হয়, তবে তাকেই যেন পরিবারের সম্মান রক্ষার্থে দার আল রেয়াতে পাঠানো হবে। 7 থেকে 30 বছর বয়সী নারীদের জন্য ব্যবহৃত এই কেন্দ্রসমূহের সংখ্যা অন্তত 11টি। সাধারণত পরিবারে পুরুষ অভিভাবকের অর্ডারে নারীদের এখানে পাঠানো হয়। নারীদের সেখানে নিয়ে যাওয়ার পর প্রথমে তাদের ফোন বাজেয়াপ্ত করে, পরে নির্জন ঘরে আটকে রাখে অথবা ঘুমের ঔষধ দিয়ে ঘুমিয়ে রাখে। এমনকি নিয়ম ভাঙলে সপ্তাহে একবার লাথি, হেনস্থা, স্টিপ চার্জ ও যৌন নিরীক্ষা করা হয়। তাদের নাম না বলে নম্বর দিয়েও ডাকা হয়। এছাড়া কেউ একা আরেকটি মেয়ের সঙ্গে থাকলেও তাকে সমকামী বলা হয় এবং তাকে শাস্তি পেতে হয়। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন বন্দী থাকার কারণে অনেকে আত্মহত্যা করছেন বা করার চেষ্টা করছেন, কারণ তাদের মুক্তি দেওয়া হয় শুধুমাত্র পরিবারের পুরুষ অভিভাবকদের সিদ্ধান্ত অনুযায়ী। একজন নারী অধিকার কর্মী সারা আল ইয়াহিয়া, যিনি এই কেন্দ্রগুলো বন্ধের জন্য একটি ক্যাম্পেইন শুরু করেছেন, তিনি বলেন, এটা কোনো পুনর্বাসন কেন্দ্র নয়, এটা একদম জেলখানা। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গার্ডিয়ান ও দ্য সান সহ বিভিন্ন উৎস এসব কেন্দ্রকে গোপন কারাগার উল্লেখ করে নারীদের উপর পুরুষতান্ত্রিক মনোভাব চালানো নিপীড়ন হিসেবে সমালোচনা করছেন। আরিফা জাহান প্রিনন, বিডি আর্কাইভ।